সবুজ পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম বটতলা। কাঁচা রাস্তা, গাছপালা, ছোট ছোট ঘরবাড়ি, সব নিয়ে এক অপূর্ব সুন্দর গ্রাম। সকালে দাদু উঠানে বসে আছে। রবি দৌড়াতে দৌড়াতে দাদুর কাছে আসে। দাদু, আজ আবার গল্প শোনাবে তো? আয়, বস। তুই তো দেখি সকাল থেকেই গল্প গল্প করছিস। তা কি গল্প শুনবি আজ? কাল রাতে তুমি যে বলেছিলে জঙ্গলে একটা সোনালী গাছ আছে, সেই গল্পটা শুনব। সেই গল্প সবাইকে বলা যায় না রে, কারণ ওটা গল্প নয়, গোপন সত্য। গোপন সত্য মানে? আমার বাবা সেই গাছটা দেখেছিল। ওটা নাকি একটা রহস্যময়ী গাছ। ওই গাছ জঙ্গলকে রক্ষা করে। সত্যি দাদু? গাছটা এখনো আছে? জঙ্গলের গভীরে আছে, কিন্তু সেই গাছ শুধু সৎ মানুষের সামনে দেখা দেয়। লোভী বা মন্দ লোক তাকে দেখতে পায় না। আমি কি তাকে দেখতে পাবো দাদু? দাদু মৃদু হাসে। হয়তো, যদি তোর মন পরিষ্কার থাকে। রবির মুখ উজ্জ্বল হয়ে ওঠে। দাদু তো মজা করে কিছু বলেন না। যদি সত্যি সোনালী গাছ থাকে, যদি আমি তাকে দেখতে পাই। রবির মনে কৌতূহল জেগে ওঠে। সে ঠিক করে পরের দিন সে সোনালী গাছ দেখতে যাবে। রবি একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ে। ব্যাগে আছে কিছু খাবার আর জল। অনেকটা পথ হেঁটে এলাম। এখনো কতটা যেতে হবে বুঝতে পারছি না তো। পথ হারিয়ে ফেললাম না তো আবার? আর একটু এগিয়ে গিয়ে
আরে ওইখানে কে ওটা বসে আছে? যাই তো, গিয়ে দেখি। আপনি এইভাবে বসে আছেন কেন? আমি 2 দিন ধরে কিছু খাইনি। আমার খুব খিদে পেয়েছে। একটুও পথ চলার ক্ষমতা নেই আমার। তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? আমার কাছে তো অল্প খাবার আছে। এই নিন, আপনি এটা খেয়ে নিন। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তুমি ঠিক সময়ে না এলে যে কি হতো আমার। তুমি একজন অনেক ভালো মনের মানুষ। তুমি নিজের খাবার আমাকে খেতে দিয়েছ। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলব না। এটা আমার কর্তব্য। আমি দাদুর কাছে শিখেছি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। বাহ, সবসময় এরকম থেকো। তা তুমি একা একা ওই জঙ্গলের দিকে যাচ্ছ কেন? আমি তার মানে ঠিক পথেই যাচ্ছি। এটাই জঙ্গলে যাওয়ার রাস্তা। আমি সোনালী গাছ দেখতে যাচ্ছি। হ্যাঁ, আমি শুনেছি ওই সোনালী গাছের কথা। ওই গাছ নাকি সবাইকে দেখা দেয় না, শুধুমাত্র ভালো মনের মানুষেরা তাকে দেখতে পায়। হ্যাঁ, আচ্ছা, তুমি সাবধানে যেও। ভগবান তোমার সকল মনোকামনা পূর্ণ করুক। ধন্যবাদ। আমি যাই এবার। বিদায়।